তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অনেক দিন বাদ ভিডিওটা পোস্ট করছি। অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল হপিং আর সাথে ভাইফোঁটার দিন আমরা একটু ঘুরতে গেছিলাম সে ভিডিও। তো আমি এতটাই ল্যাদখোর মানুষ যে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, দিদির কাছে লিখে আজকে এডিট করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো তো ভিডিওটা শুরু করা যাক। বেশি বকবক করছি না, দেরি করে ভিডিওটা পোস্ট করছি, তারপর কার্তিক পুজোর পরে পোস্ট করছি। তো আমি আজকে ইন্ট্রোটা দিয়েছি আমাদের খামারে বসে, তো ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম আছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তোমরা কেমন আছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি একটু তোটা বেশি বলে ফেলি, সেটা বাদ দাও, তোমরা একটু ম্যানেজ করে নিও। আবার তো বলেছি, ভিডিওটা কন্টিনিউ করি, চলো। ওটা তো অনেকজনকেই দিয়েছি কিন্তু ভিডিও তোলাই হয়, যেটুকু তুলেছি সেটাই তোমাদেরকে দেখাই। ফোটা দিয়ে বাবা বলো, এটা ভিডিও বানা, পুনি ইউটিউবে ছাড়বে। আমাদের কাছে ইউটিউবই আছে, ইউটিউব নাই। না না, দিদা বলছে ইউটিউবিটা খুলে দে, ইউটিউবিটা। সেই থেকে আমরা ইউটিউবই বলি। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমি সবার ভিডিও তুলতে পারিনি, তো এই ভিডিওটা দেখলাম আমার গ্যালারিতে রয়েছে, তাই এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর এখানে দিদি ফোঁটা দিচ্ছে। না প্রণাম করে আবার কি? না না তাড়াতাড়ি বিয়েটা লেগে যাক। আর শতপুত্রের জননী হোক। দাদা উলুই দাও, অসুবিধা নেই, অতি হয়ে যাবে। তো এমনি সময় তো ভিডিও করিস, আর এখন করলি না। তুই কোন মিষ্টিটা খাবি দেখেছিস? ও আশীর্বাদ করতে হবে। এই মিষ্টি খেলি না তুই? প্রণাম করতে হবে না। তুই এনেছিস তো প্যাকেটটা? সেটাই দে তাহলে ওকে। খাইতে ছাড়বে না, তোর একটা মিষ্টিতেই হয়ে যাবে? জিজ্ঞেস করছি। না, লাস্টে তো ওই জিনিসটা খাবি তোরা। শেষ হয়ে গেল আমার, আর কি এবার সব বসে খেয়ে নিবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ারে পড়লো কাঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা, জম দেয় জমকে ফোঁটা। ডিস্টার্ব, নো ডিস্টার্ব। বল বিয়ে হতে দেরি আছে, ভালো করে পড়াশোনা কর। না না, একসঙ্গে বলিস না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না, এরকম বলিস না, তাহলে কেউ কারোর বিয়েতে আনন্দ করতে পারবে না। এই ছবিটা তো ছবি দুজনে মিলে। ফোটার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু কোথায় যাবো সে ঠিক করে বেরোইনি। সবাই মিলে, দাদা দিদি বোন সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাবো ঠিক করিনি। রাস্তায় ছবি তুলতে আমাদের সময় শেষ হয়ে গেছে। জঙ্গলের মধ্যে নিয়ে চল।
যে ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে এখানে। সো এই যে ক্যামেরাম্যান আমাদের, আর এই যে পোজ দিচ্ছে। আমাদের ছবি তোলার একটাই জায়গা, বুলেট, ব্যাস। প্রচুর টাইম আছে 12:30 পর্যন্ত। দেখি একটা ছবি তুলে দিবি, কাজ হয়ে যাবে। কালকে তুলে দিয়েছি তো, তাহলে বাড়ি সবার এক একটা করে ছবি অ্যাড করলাম এখানে। দাদাদের ছবিগুলো আমার কাছে নেই, তো যেগুলো ছিল সেগুলোই অ্যাড করলাম। মামার বাড়িতে আমি প্রতিদিন গাড়িটা রাখলাম, গাড়িটা রেখে দিয়েছি, গাড়িটা ঢুকে যাচ্ছে তলা দিয়ে। ফটো তোলা কমপ্লিট, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে সন্ধ্যাবেলা বেরোবো পাত্রসারের ঠাকুর দেখতে, তো সেটাও একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে পাত্রসারের প্যান্ডেল, আর এটা কি থিম করেছিল ঠিক জানি না, খুব সুন্দর লাগছিল। আমি আড়ে করে নিতে ভুলে গেছি, আমি লম্বাই ভিডিওটা নিয়ে নিয়েছি। প্রত্যেকে রাস্তাটিকে অবরুদ্ধ না করে দাঁড়াবেন আর পূজা মণ্ডপের প্রবেশ দ্বার পরিষ্কার রাখবেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী ছেড়ে দাও। এটা তার পাশে রেল স্টেশন, পাত্রসার রেল স্টেশনের প্যান্ডেল। আর খুব সুন্দর করে প্যান্ডেল, মানে রাইটিংটাই করেছিল প্যান্ডেলটা। ছটা চ্যাকমাস ধরেছে। সেই ছটা চ্যাকমাস কি? আমাদের ছটা ইন্দ্রিয়, পাঁচটা আমাদের অনুভব। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও যদি আমি করি, তো সেটা নিয়ে কবে পোস্ট হবে সেটা তো আমি জানি না, তো সেটা নিয়ে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।